নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শাক, এটা বাচ্চা থেকে বয়স্ক অনেকেই খেতে চায় না। শাকের চচ্চড়ি, শাক ভাজা, শাকের ঝোল এসব তো অনেক খেয়েছেন। আজকে দেখাবো শাক দিয়ে কাটলেট। আগে কখনো খেয়েছেন কি শাকের কাটলেট? নিশ্চয়ই খাননি। তার জন্য এটা পুকুর ধার থেকে আমার মা এই শাকগুলোকে তুলে নিয়ে এসেছে। এই শাকগুলো সাধারণত বাগানে বা একটু জলা জায়গায় পুকুরের ধারে এই শাকগুলোকে দেখা যায়। এই শাকগুলো বাজারে খুব কমই কিনতে পাওয়া যায়। এগুলোকে আমাদের এখানে শান্তি শাক বলা হয়। জানি না অন্যান্য কোন জায়গায় কী নামে এগুলো পরিচিত। এই শাকগুলো কিন্তু খেতে বেশ টেস্টি হয় এবং একদমই তিতো নয়, অনেকটা হেলাঞ্চা শাকের মতোই দেখতে হয়। এবার শাকের এই ডগাগুলোকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর তারপরে শাকগুলোকে এইভাবে বটিতে আস্তে আস্তে একটু কুচি করে নিতে হবে। বটিতে এগুলোকে আগে কুচি করে নেওয়া হলো, তবে কুচি করার আগে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচি করে নিলে ভালো হবে। যেহেতু কাটলেট বানানো হবে তাই জলটা ঝরে গেলে সুবিধা হবে। তারপর একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়ে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে বেশ কয়েকটা ছোট পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে এভাবে একটু বড় বড় করে কুচি করে নিতে হবে। পেঁয়াজগুলোকে কিন্তু একদম মিহি করে কুচি করা যাবে না, এরকম একটু বড় বড় এবং মোটা মোটা করে পেঁয়াজগুলোকে কুচি করে নিতে হবে। এখানে যে ছোট ছাঁচি পেঁয়াজ হয় সেই পেঁয়াজগুলোকে কিন্তু আমি এখানে এইভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের পেঁয়াজ নিতে পারেন। তারপর পেঁয়াজ এবং আলু একসাথে মেখে নিতে হবে, আর অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো এই সমস্তটা আগে একসাথে ভালো করে মেখে নিতে হবে। এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে একটা ভাজা মশলার মিশ্রণ। এই ভাজা মশলার ভিতরে আছে ভাজা ধনে, জিরে এবং ভাজা গোলমরিচের গুঁড়ো। ভাজা মশলাটা কিন্তু 1 টিস্পুনের মতন দিতে হবে, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। প্রয়োজন মতন এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হলো। প্রথমে এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো হবে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দেওয়া হলো। দিয়ে এর সাথে ভালো করে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর তারপর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর ভিতরে দিয়ে দিতে হবে একটা কাঁচা ডিমের কুসুম। ডিমের কুসুমটা কিন্তু অবশ্যই দিতে হবে। ডিমের কুসুমের জন্য কিন্তু এর টেস্টটা ভালো হবে এবং শাক যেহেতু কোনো আঠা নেই, ডিমের কুসুম দিলে এর ভিতরে একটা আঠালো ভাব আসবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, সেজন্য এটা মাখা দেখেই বুঝতে পারছেন বেশ আঠালো ভাব চলে এসেছে। এবার এর ভিতরে কুচানো শাকগুলোকে দিয়ে দিতে হবে। শাকগুলোকে দিয়ে আস্তে আস্তে এর সাথে ভালো করে আগে মেখে নিতে হবে। শাকটাকে কিন্তু খুব মিহি করে কুচি করা হয়নি, দেখুন একটু লম্বা লম্বা করেই কুচি করা হয়েছে এবং বড় বড় করে, যাতে শাকের পাতাগুলো বেশ দেখা যায়। এবং অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। শাকের পরিমাণটা কিন্তু এতে অনেকটাই দেওয়া হয়েছে। আলু, কর্নফ্লাওয়ার এবং ডিমটাকে দেওয়া হয়েছে জাস্ট এগুলোকে একসাথে আটকিয়ে রাখার জন্য, এবং এতে প্রয়োজন মতো আরও একটু কর্নফ্লাওয়ার দেওয়া হলো। এবার এগুলোকে এরকম ছোট ছোট একটু বলের মতো করে নিতে হবে। অ্যাকচুয়ালি বড়ার মতো শেপ করতে হবে। আমি মিহি করে কুচি করিনি, কারণ যদি মিহি করে কুচি করতাম এটা বাইন্ডিংয়ের জন্য এতে আরও বেশি পরিমাণে আলু, ডিম এবং কর্নফ্লাওয়ার দিতে হতো। এবার এটাকে বড়ার মতো শেপ করে, আর এটা কোনো পার্মানেন্ট কোনো শেপ করবো না, এরকম জাস্ট বড়ার মতো একটু চ্যাপটা চ্যাপটা করে নিলেই হবে। তারপর এগুলোকে টোস্টের গুঁড়োর ভিতরে এভাবে এপিটোপিট করে টোস্টের গুঁড়োটাকে লাগিয়ে নেব। এইভাবেই সমস্ত শাকগুলোকে নিয়ে আস্তে আস্তে এরকম গোল গোল করে তারপর টোস্টের গুঁড়োয় একটুখানি কোটিং করে নিয়েছি। নেওয়ার পর এইবার ডিমের যে সাদা অংশ ছিল সেই সাদা অংশের ভিতরে এগুলোকে একটুখানি ডুবিয়ে নেব, বা চামচের সাহায্যে এরকম গায়ে এটাকে দিয়ে তারপর আবারও যে টোস্টের গুঁড়ো আছে তার ভিতরে এটাকে কোট করে দেব। যেহেতু শাক নরম তাই কাটলেটটা করার জন্য কিন্তু এটাকে বেশ একটু শক্ত করতে হবে, তাই দুবারই টোস্টের গুঁড়ো কোট করা হলো। আর টোস্টের গুঁড়ো কোট করলে এটা বেশ শক্তই হয়। এবার ফ্রাইং প্যানে জাস্ট একটুখানি
ঘি ব্রাশ করে নিয়ে তারপর কিন্তু এই কাটলেটগুলোকে আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেব। অনেকেরই মনে করেন যে কাটলেট মানে প্রচুর পরিমাণে তেল। হ্যাঁ, প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব করবে অবশ্যই কাটলেট, সেজন্য এটাকে জাস্ট শ্যালো ফ্রাই করব। কারণ শাক কিন্তু খুব স্বাস্থ্যকর জিনিস, তাই এটাকে ডুবো তেলে ভেজে তার ভিতরে প্রচুর পরিমাণে যাতে তেল অ্যাবজর্ব না করে সেজন্য এভাবে শ্যালো ফ্রাই করা হলো। এভাবে শ্যালো ফ্রাই করলে এগুলো কিন্তু বেশ মুচমুচেও হবে, তাতে স্বাস্থ্যকরও হবে। এবার এগুলোকে কিছুক্ষণ পর এইভাবে উল্টিয়ে নিতে হবে। এইভাবে যদি কাটলেটগুলো ভাজা যায়, কাটলেটগুলো যেমন মুচমুচে হবে তেমন কিন্তু টেস্টিও হবে। এইভাবেই সমস্ত কাটলেটগুলোকে এপিটোপিট করে ভেজে নিতে হবে এবং অল্প আঁচে, হাই ফ্লেমে এটাকে ভাজার কোনো প্রয়োজন নেই। যেহেতু কম পরিমাণ ঘিতে এটা ভাজা হচ্ছে সেজন্য এরকম অল্প ফ্লেমেই এটাকে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। এবার এগুলোকে তুলে নিয়ে আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।